বাবা শঙ্করাচার্য আবার যদি কপালে থাকে দেখা হবে। এখন চলেছি পেহেলগামে, লোড হচ্ছে। এখন আমরা পার হচ্ছি টোল, এটা NH-44। এখন আমরা পার হচ্ছি কাশ্মীরের সেই বিখ্যাত ব্যাট ফ্যাক্টরির পাশ থেকে। প্রতি কটা বাড়িতে ভাই ব্যাটের কারখানা, ক্রিকেট ব্যাট। সব ক্রিকেট ব্যাট। সব NH-44 ছেড়ে এবার আমরা ঢুকে গেলাম পেহেলগাঁওয়ের দিকে। ওই সোজা চলে গেছে NH-44। এখানে ডিজেলের দাম 83 টাকা 33, আর পেট্রোল 97 টাকা 40 পয়সা। আমরা এখন আছি পেহেলগাঁওয়ের দিকে। এখান থেকেই অমরনাথে যাত্রা শুরু। এই যে এখান থেকেই হচ্ছে অমরনাথের যাত্রা শুরু। বাহ, দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেছি পেহেলগাঁও। আর এই যে হোটেলটা দেখছো রিভারল্যান্ড, এর পেছনেই আমাদের হোমস্টে। আমাদের হোমস্টে থেকে পাহাড় সেরকম দেখা যাচ্ছে না, তো আমি হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি হোমস্টের এই পেছনটায়। তার 360 ভিউটা দেখো, পাহাড়, সুন্দর নদী বয়ে গেছে, এদিকেও পাহাড়। বাস এই এখন আমি আছি হোটেলেরই পাশে। ঘুরতে ঘুরতে একটু এদিকে আসলাম, আর এদিকে ভিউটা দেখো, নিচ দিয়ে নদী বয়ে গেছে, পাশেই বরফের ভিতর পাহাড়, পাহাড়ের চূড়াতে আবার বরফ জমা। এটাই তো পেহেলগাঁওয়ের সৌন্দর্য। আর সামনে একটা মসজিদ আছে। আজ ঈদ, দিনটাও খুব ভালো। আজকেই আমাদের কাশ্মীর ট্যুরের শেষ দিন। কাল বেরিয়ে পড়বো এখান থেকে জম্মুর থেকে ট্রেনে দিল্লি, তারপর দিল্লি থেকে হাওড়া। অপূর্ব সুন্দর দৃশ্য, খুবই খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার একটু হোটেলের দিকে চলেছি, গিয়ে এবার টিফিন সারবো। এই যে বরফে ঘেরা পাহাড়, পাহাড়ের নিচ দিয়ে বয়ে গেছে নদী, নদীর পাড়ে আমরা সবাই। সাথে এই যে সকালের টিফিন কি আছে, লুচি ছোলার ডাল, আর এদিকে আছে পায়েস। এটাও এই দিনটাও কপালে ছিল। হ্যাঁ, 6 জন একসাথে বসে গেছে। এই যে দিদি, জামাইবাবু, কাকা, এই যে বড় মনা, ছোট মনা, উন্নি, সবাই একসাথে আমরা টিফিন করছি। বাহ! আর আজ ঈদ। আজকে তারিখ কত? আজকে হচ্ছে 1 এপ্রিল 2025। হ্যাঁ, তুলছি তো, এই তো। এই যে দাদারা আমাদের হিসেবে আছে, সবাই একসাথে নদীর পাড়ে বসে টিফিন করছি। বাহ বাহ! ছোলার ডালের পর কি এটা? পায়েস তো না, পুরো ক্ষীর। খাবা? ও, এই যে পায়েস, ছোলার ডাল, লুচি, তিনটে লুচি
আনলিমিটেড ছোলার ডাল, সাথে হচ্ছে আনলিমিটেড পায়েস। কত তোমরা বলো কত? কত কত প্লেট কত দাদা? আপনার প্লেট কত? 30 টাকা 30 টাকা। লস হয়ে যাবে, আপনার পুরো ব্যবসা লস হবে। সকালের জলখাবার হয়ে গেল, এরপরে চেয়ারে বসে আমরা একটু রোদের মজা নিচ্ছি। এসছি আরু ভ্যালি, আজকের ট্যুরের প্রথম স্পট। এই হচ্ছে আরু ভ্যালির 360 ভিউ। ওই উপর দিকে যেতে হবে। রকমের ড্রাই ফ্রুট। এটা আরু ভ্যালি, কিন্তু ভাই এখানে আসলে একটা জিনিসই মনে হবে, সেই রিল ভার্সেস রিয়ালিটি। রিলে যেরকম দেখায় সবুজ ঘাসে ভরা, তার মধ্যে পাহাড়, পাহাড়ের নিচে সবুজ ঘাস, একদম অমন না, অতটাও সুন্দর না গাছ। এই হচ্ছে আরু ভ্যালি। এখন আমরা এসছি চন্দনবাড়ি। আর এই জায়গা, এখান থেকেই অমরনাথের যাত্রা শুরু হয়। এতটা অবধি যারা গাড়ি এসে ছেড়ে দেয়, এরপর এখান থেকেই পায়ে যাত্রা হয়, বা কেউ যদি চায় ঘোড়া সেখানে যাত্রা করবে। এর উপর আর কোনো গাড়ি যাবে না।
আর এই যে পাহাড়টা, এই পাহাড়ের পিছনেই হচ্ছে অমরনাথের চটি। আর এটা হচ্ছে চন্দনবাড়ির পুরো 360 ভিউ দিচ্ছি। আমি বলবো যারা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আসছো এই সময় না এসে পুরো সময়টা চন্দনবাড়িতে দিলেই কাজে লাগে। কারণ আমরা রিলসে যেরকম দেখি সবুজ ঘাসে ঘেরা, তার মাঝখানে ঘোড়া গাধা চড়ছে, সেরকম কিছুই না। এখন আমরা চলে এসেছি চন্দনবাড়ির একদম ফুল টপ ভিউ পয়েন্টে। আর এই যে এখানেও বরফ আছে। তাই যারাই পেহেলগাঁওয়ের ট্রিপ করছো, আমার মনে হয় আরু ভ্যালি, বেতাব ভ্যালিতে সময় নষ্ট না করে পুরো সারাটা দিন যদি চন্দনবাড়িতে টাইমটা কাটাও অনেক ভালো। কারণ ছবিতে আমরা যেমন দেখি সেরকম আরু ভ্যালি, বেতাব ভ্যালি একটুও না। আমার তো বিশেষ করে একদমই ভালো লাগেনি। বেশ নদী বয়ে যাচ্ছে মাঝখান থেকে, আর এই যে বরফে জমা পুরো পাহাড়। তবে গুলমার্গ অনেক ভালো, বাহ, এক ঝাঁক পাখিও উঠছে। আর যত সম্ভব এই পাহাড়টার পেছনেই আছে অমরনাথ, বা এটাও হতে পারে। হ্যালো, কাশ্মীর ট্রিপের আজকে আমাদের শেষ দিন। আর আজকে আমরা আছি পেহেলগাঁও। কাল সকাল 10টায় বেরিয়ে যাব জম্মু স্টেশনের উদ্দেশ্যে। এই যে সব এখন শুয়ে আছে। এই আমাদের হচ্ছে পেহেলগাঁওয়ের হোমস্টে। এখন ড্রাই ফ্রুট খাচ্ছে, এখনো খাওয়া দেয়নি। রাত্রি 10:30, খুব খিদে পেয়ে গেছে আজকে। আর আজকেই দেরি করছে, অন্যদিন ডেকে ডেকে খাওয়া দেয়। 11টা বাজতে যাই। দেখো আমাদের হোমস্টে সাইডটা, আর এই যে এখানে গুড ডিজাইন করা, ঠিক আছে। কিন্তু হোমস্টেটা সুন্দর। আর নাম কি জানি হোমস্টেটা? পাইন ব্রোক হোমস্টের নাম। ভালো হোমস্টেটা, ছয় ছোট্ট কিন্তু সুন্দর, বেশ পর্দা করা। আবার নিচে এরকম কার্পেট পাতা। খালি বাথরুমের দরজা আটকায় না, রুমের দরজা আটকায় না, জানলা আটকায় না, জানলার কাঁচ ভাঙা, বিছানা ভাঙা, আর সিলিং গুলো ফলস করা। আর এমনকি ওই যে জানলার এখানে বসার জায়গাটাও ফলস। আসলটা বলো, ঠান্ডার জায়গা, কিন্তু এখানে গরম জল পাবে না, ঠিক আছে। তাই বাড়ি থেকে শিক দিয়ে আসবে জল গরম করার, ঠিক আছে। কোথায় পড়ছো? দিনে একবার পড়ছে, ব্যাস, দিদি যাচ্ছে এখন। তো টাটা, এটাই আমাদের কাশ্মীর ট্রিপের লাস্ট ভিডিও, ঠিক আছে। আর হয়তো ভিডিও আর করবো না, কারণ ট্রিপ শেষ। কাল বাড়ি যাব, বাড়ি যাওয়ার ব্যস্ততা, আর ভিডিও যেমন হবে না। টাটা, বাই বাই। খুব ভালো কাটলাম আমাদের কাশ্মীর ট্রিপ 2025। সবাই কিছু বলো, কি ট্রিপ কেমন গেল সবাই বল। চলো, বাড়িতে রান্না বান্না করতে হয়নি পুরোদিন, এটা সব থেকে বেশি ভালো। পুন্নি, রান্না মনে আছে তো না ভুলে গেছো? মনে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, টাটা। এই পেহেলগাঁওতে আমাদের আজকে ট্রিপে লাস্ট ডিনার। ভাত, ডাল, এটা আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের, পনির। অসম্ভব ঠান্ডা ভাই, অসম্ভব ঠান্ডা। সবাই খাচ্ছে, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। টাটা, বাই বাই। খুব খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, আর টাইম টু টাইম পেয়ে গেছি, তাই ট্রিপটা অসুবিধা হয়নি। কারণ একদম এই 15 দিন মনে হচ্ছে বাড়ির খাবারই খেয়েছি, খাওয়া নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি।